হ্যালো গাইডস, আজ আমি বানাবো ডিমের কারি। এই জন্য প্রথমে চারটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, দুটো বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি, তারপরে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে কিছু লঙ্কা নিয়েছি, কিছু ধনিয়া পাতা নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, সোয়া সসের ভিতরে আমার টমেটো সস ভরেছিলাম, ওই টমেটো সসটাই নিয়েছি। এটা হলো গ্রিন চিলি সস, ওটা সোয়া সসের শিশি ছিল কিন্তু এটা টমেটো সস ছিল, ওই টমেটো সসটাই নিয়েছি। আর এটা হলো চিকেন মশলা, আর এটা হলো আদা রসুনের পেস্ট, আর এটা হলো গোলমরিচ পাউডার, আর এটা হলো সর্ষের তেল। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল একটু গরম উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি। তারপর একটা ডিম, কিছু হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, ডিমগুলো কালার আসতে দাও, তারপর আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলো একটু না ভাজলে ভালো লাগবে না খেতে, এই জন্য ডিমগুলোকে প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছি। দেখো, ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা পেঁয়াজ একসাথে এগুলোকে ভাজবো লাল লাল করে। দেখো লাল লাল করে ভাজতে সাথে দিচ্ছি, তার মধ্যে ঢেকে দিচ্ছি। তারপর লাল লাল করে তারপর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, কিছু খাড়া গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা। তারপর আমি কুচানো আলুগুলোকে লাল লাল করে ভাজতে দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। দেখো, আদা রসুনের পেস্টটা দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু নুন, স্বাদ মতন নুন, তারপর স্বাদ মতন একটু হলুদ। এগুলোকে সব একসাথে আমি ভাজবো। তারপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার, এগুলো সব তারপরে দিয়ে দিচ্ছি এই যে সোয়া সসের শিশির ভিতরে টমেটো সসটা রেখেছিলাম, এই টমেটো সসটা একটু দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, অল্পই দিয়েছি। তারপর একটু দিয়ে দিচ্ছি চিনি। তারপর ওইগুলোকে সব নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ হওয়ার পর আমি ঢাকনা খুলে, কড়াইয়ের ঢাকনা খুলে দেখছি ঝোলটা যখন ফুটে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ভাজা ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ভাজা ডিমগুলো ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো, ওয়াও, কি সেন্ট! তারপর আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে ছড়িয়ে দেওয়ার পর কি যে সেন্ট আসছে বন্ধুরা, তোমাদেরকে বলবো। তারপর দেখো, সুন্দর একটা ডিমের কারি হয়ে গেছে, আর কি সুন্দর গন্ধ আসছে। হয়ে গেছে আমার ডিমের কারি রেডি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে।